আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো দেখেন আমার ছেলে নাচতেছে, আর ওই যে আমার আম্মা হচ্ছে বাগান পরিষ্কার করতেছে আর আমার ছেলেকে বকতেছে, কারণ আমার ছেলে পাতা ছিঁড়েছে, ফুল ছিঁড়েছে। তো শীতের ছুটিতে এই যে আম্মার বাসায় চলে আসছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার আম্মার অনেক স্মৃতি বিজড়িত কড়াই। এই কড়াইটা সে কোনো মতেই ফেলবে না। তো এই কড়াই হচ্ছে আমি রান্না করতেছিলাম। আর এখানে হচ্ছে এটাও অনেক পুরনো একটা কড়াই, বাটি আর কি। তো এটার মধ্যে হচ্ছে টাকি মাছ আর হচ্ছে ফলি মাছ হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে ভেজে নিব। তো ফার্স্টে হচ্ছে টাকি মাছগুলো ভাজবো, কারণ আম্মা বলতেছে যে হাতে মাখা ভর্তা করবে। আর ওই যে ওই পাশের চুলায় হচ্ছে মুরগির গিলা, কলিজা, পা, এগুলো মাথা, এগুলো হচ্ছে কষিয়ে একটু ভুনা ভুনা করছিলাম। তো এগুলো আসলে অনেকে খায় না, আবার অনেকে খায়, আবার অনেকে লজ্জায় বলেও না যে আমরা খাই। তো আসলে আমরা খাই, এই জন্যই হচ্ছে রান্না করছি। বাচ্চাদের তো ভীষণ পছন্দ, আমার বড় ছেলের বিশেষ করে। তো এই 5-6টা টাকি মাছ হচ্ছে ভেজে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে হাতে মাখা ভর্তা করবে এক বেলার জন্য। তো আমরা যেদিন আসলাম, আসলে 3-4 দিন হয়ে গেছে আম্মার বাসায় বেড়াতে এসেছি। তো বাচ্চাদের পরীক্ষা শেষ, ওই টাকি মাছ ভাজা হয়ে গেছে, তারপর আমি ফলি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। বাচ্চার পরীক্ষা শেষ, আমাদের কথা ছিল বাড়িতে যাব, বাড়িতে যেয়ে 8-10 দিন থাকবো। তো প্রচণ্ড রকমের শীত পড়েছে। তো আমি এমনিতেই শীতটা ভয় পাই। তো শীতে আমার প্রচুর সমস্যা হয়, আমি শীতটা একটু মানে অনেক আমার মানে অপছন্দের একটা ঋতু আর কি বলা চলে। তো যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে আমি একটু পেঁয়াজগুলোকে ভুনে নিব, সবজি দিয়ে মাছ রান্না করব। তো যা বলছিলাম যে আমি শীতটাকে প্রচুর ভয় পাই, শীত আসলে আমার অনেক কষ্ট হয়। শীতের সময় আমার রান্না বাড়া থেকে খাওয়া দাওয়া থেকে সব কিছুই আমার কাছে খুব কষ্টের মনে হয়। তারপরেও করতে হয়, যেহেতু সংসার জীবন, কাজ না করলে তো আর হবে না। তারপরেও করি অনেক, মানে ভেবেচিন্তে। মানে এই সময়টা শুধু মনে হয় যে শুয়ে থাকবো কম্বল মুড়ি দিয়ে। তো যাই হোক, ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আম্মার বাসায় চলে আসছি। তো আম্মার বাসায় এসে রান্না করতেছিলাম, কারণ আমার আম্মা চাকরিজীবী। আমি যদি আম্মাকে সাহায্য না করি আম্মার অনেক কষ্ট হয়ে যাবে। তো এই তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষিয়ে এখানে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে সবজি রান্না করব। তো আম্মা হচ্ছে ওই টাকি মাছ আর কি কষাবো, তার আগে আম্মা কয়েক পিস উঠিয়ে রাখছিল, বললো যে একটু ভর্তা করি। আর আরেক ধরনের মাছ ছিল, ওই মাছের সাথেই ওখান থেকেই 2টা আম্মা তুলে আলাদা করে একটু ভাজা দিয়েছে আর কি। ওই আর কি জামাইয়ের সামনে আর কি একটু কয়েকটা আইটেম সামনে দিবে এই জন্য আর কি। তো এই তো আমার মাছ কষিয়ে নিচ্ছি। তো মাছ কষানো হয়ে গেলে মাছগুলো তুলে তার মধ্যে হচ্ছে সবজি দিয়ে দেবো, যেহেতু এগুলো একদম টাটকা মাছ, ফ্রেশ মাছ এনে কেটে আর কি বসিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আর কি মাছটাকে ভেজে নেওয়া হয়নি, যেহেতু একদম নদীর মাছ বা পুকুরের মাছ আর কি, টাটকা মাছ আর কি। তো যাই হোক, এই তো আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিলাম। তো তো শীতের ছুটিতে সবাই কে কোথায় ঘুরছেন, বেড়াচ্ছেন, কমেন্ট করে জানাবেন। আমি তো হচ্ছে আমার আম্মুর বাসায় চলে এসেছি। যদিও এবার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, প্রচণ্ড শীতের কারণে যাওয়া হয়নি। আর বাবা যেহেতু নেই, বাবা থাকলে তো অবশ্যই যাওয়া হতো, বাবা নেই এই কারণে হচ্ছে এবছর আর কি জোর করে গেলাম না। বাবা থাকলে প্রতি বছরই আমাদের শীতের সময় যেতে হতো। তো এই তো আমি সবজিটা কষিয়ে মাছটা দিয়ে দিলাম। তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। তো ভাতও হয়ে গেছে। তো আসলে আম্মুর বাসায় কাজ করতে কেন জানি আমার কোনো কষ্ট মনে হয় না, কারণ আমার কাছে বাচ্চা পালাটা বেশি কষ্টের মনে হয় অন্যান্য কাজ করার থেকে। তো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কমেন্ট করে আমার সবসময় পাশে থাকবেন। তো এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে ভাত খাওয়ার আগ মুহূর্তে হচ্ছে একটু হাতে মাখা টাকি মাছের ভর্তা করেছিল আম্মা। তো আম্মার হাতের সব ভর্তাই খেতে ভালো লাগে। তো আমি বলতেছিলাম যে আম্মা তুমি তাহলে ভর্তাটা করো, কারণ আমি করলে কেন যেন মজা লাগে না। তো যাই হোক, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে
শুকনা মরিচ দিয়ে সর্ষের তেল দিয়ে আম্মা মাখিয়ে নিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।